নদীর পাড় মানেই এক অন্যরকম শান্তি। আমরা সেই শান্তির খোঁজে নদীর ধারে এসেছি ক্যাম্পিং করতে। জায়গাটা নোয়াখালীর সুবর্ণচরের ৪ নাম্বার ঘাটে মেঘনার পাড়ে। সামনে বিস্তীর্ণ জলরাশি আর পাশে সবুজের ছায়া, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। নদীর একেবারে ধারে আমরা আমাদের তাঁবু গেড়ে নিলাম। তাঁবু সাজানো শেষে শুরু হলো আমাদের ছোট্ট রান্নাঘরের প্রস্তুতি। নদীর পাড়ের এই জায়গায় বসে বিকালে ১ কাপ চা খেতে খুব দারুণ লাগবে, তাই চুলায় চায়ের পানি বসিয়ে দিলাম। এখানে বসে ১ কাপ গরম চা হাতে মনে হচ্ছিল জীবন যেন একেবারে ধীর গতিতে চলছে। কোনো তাড়া নেই, কোনো দুশ্চিন্তা নেই, শুধু শান্তি আর প্রশান্তি। দিন যতই গড়াচ্ছিল পরিবেশ ততই বদলাচ্ছিল। বিকালের আলো নদীর পানিতে পড়ে সোনালি ঝিলিক তৈরি করছিল। ৪ নম্বর ঘাটের এই জায়গাতে ক্যাম্পিং করতে আসছি। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি যখনই নোয়াখালীতে আসি এই জায়গাটা আমার পছন্দের লিস্টে থাকে। পাশে নারিকেল গাছের সারি, বাতাসে দুলতে থাকা পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। নারিকেল গাছের সারি দেখতে এসে নারিকেল না খেলে কি হয়, তাই সাথে করে নিয়ে আসা ডাবের পানি খেলাম। নদীর পাশ দিয়ে আঁকাবাঁকা পথ চলে গেছে, সেই পথের পাশে এই নারিকেল গাছের সারি। পাশের এই জায়গার নাম মির্জা প্রজেক্ট। নদীতে বাচ্চারা নিজেদের বানানো বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই বোটগুলো দেখতে ছিল খুব ইউনিক। সন্ধ্যার সময় আশেপাশের শান্ত পরিবেশ আরো শান্ত হয়ে ওঠে। আকাশের রং নদীতে প্রতিফলিত হয়ে সুন্দর রং ধারণ করেছে। সন্ধ্যার আকাশ দেখতে খুব ভালো লাগছিল। অবশেষে রাত নামলো, চারপাশের নিস্তব্ধতা আরো গভীর হলো। আমরা শুরু করলাম রাতের রান্না, খিচুড়ি। চাল আর ডাল ধুয়ে চুলায় বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম প্রয়োজনীয় পেঁয়াজ, লবণ, মরিচ, হলুদ। মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। সুন্দর খিচুড়ির ঘ্রাণ বের হচ্ছে। খিচুড়ি রান্না শেষে ডিম ভেজে নিচ্ছি সাথে খাওয়ার জন্য। গরম ধোঁয়া ওঠা খিচুড়ি মুখে দিতেই মনে হলো জীবনের সেরা খাবার হয়তো এটাই। কারণ এর স্বাদ শুধু খাবারে নয়, বরং পরিবেশ, মানুষ আর মুহূর্তের মাঝে লুকিয়ে আছে। রাতের সেই নীরব নদীর ধারে বসে আমরা গল্প করছিলাম, হাসছিলাম, মাঝে মাঝে আবার চুপচাপ হয়ে নদীর শব্দ শুনছিলাম।